বাংলাদেশে দ্রুত জাতীয় নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার বিএনপির সঙ্গে ইইউ এর রাষ্ট্রদূতের বৈঠকের পর এমন তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপি নেতারা আরও বলেছেন, যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব সেগুলো সংস্কার করে দ্রুত নির্বাচনের পথে হাঁটা উচিত। আরও জানাচ্ছেন শফিকুল হক। লন্ডন বৈঠকের পর কূটনৈতিক মহলে তৎপরতা বেড়েছে বিএনপির। এরই ধারাবাহিকতায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ার প্রস্তাব ও নির্বাচন সহ নানা বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয় ইউরোপীয় ইউনিয়নের। বৈঠকে দলটির পক্ষে নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সবার আগে নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে এবং আশা করছে আমরা দ্রুত নির্বাচনের দিকে গিয়ে আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অর্ডারের দেশটা ফিরে যাবে। স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী অনেক সিদ্ধান্ত আছে যেগুলো একটা নির্বাচিত সরকারের সাথে সবাই স্বস্তি বোধ করে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশন ও বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন থাকলে স্বৈরাচার প্রতিষ্ঠা হওয়ার সুযোগ নেই। শুধুমাত্র নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে কিন্তু রাষ্ট্রে একটি গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী দাঁড় করানো যাবে না। নির্বাহী বিভাগকে নির্বাহী বিভাগের কাজ করতে দিতে হবে, বিচার বিভাগকে বিচার বিভাগের কাজ করতে দিতে হবে, শাসক এবং লেজিসলেচারকে আইনসভাকে তার কাজ করতে দিতে হবে এবং সেখানেই থাকবে একটা কমপ্লিট ব্যালেন্স অফ পাওয়ার। একই দিন গুলশানে যুগপৎ আন্দোলনের শরিক গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াজু কমিটি। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে আমির খসরু জানান, অতীতের মতো আগামীতেও ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে চান তারা। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে কটি সংস্কার করা সম্ভব সেই কটি সংস্কার হবে, তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ কোনো বিষয়ে বিএনপির জন্য গুরুত্বপূর্ণ, কোনো বিষয়ে আরেকজনের জন্য গুরুত্বপূর্ণ, এই ডিফারেন্স থাকবে। এই জন্য যেই বিষয়গুলোতে ঐক্যমত হবে সেইগুলোতে সংস্কার হয়ে যাবে, আর বাকিগুলো জনগণের কাছে নিয়ে যাবে প্রত্যেকটি দল আগামী নির্বাচন। এ সময় ইশরাকের মেয়র ইস্যুতে বিএনপি সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বলেও জানান দলটির এই নীতি নির্ধারণী সদস্য। আইনের শাসনে যদি আমরা বিশ্বাস করে থাকি তাহলে ইশরাকের দায়িত্ব নেওয়াটা খুবই স্বাভাবিক এবং আমরা সরকারের এই সিদ্ধান্তের অপেক্ষায় আছি। শফিকুল হক, ৭১, ঢাকা।